আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বাংলা চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পেঁয়াজের জমিতে সব ধরনের আগাছা দমনের জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন তার উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা। তো আপনারা পুরো ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ও জানতে পারবেন। আপনারা হয়তো জানেন, পেঁয়াজের জমিতে সেচ দেবার 7 থেকে 8 দিন পর থেকেই কিন্তু জমিতে বিভিন্ন ধরনের আগাছার জন্ম হয়। আপনারা তো খেয়াল করে দেখছেন, আমার এই জমিতে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে শামা, খুদে শামা, বিরকিন্নি, দুবরা, বিভিন্ন জাতীয় ঘাস। তো এই ঘাস দমনের জন্য কি কি ওষুধ ব্যবহার করব তার এই পুরো ভিডিওতে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আগাছানাশক, এটির নাম অ্যাক্টিভার। এর মূল উপাদান অক্সাডায়াজোন। এটি এই 1 টব পানিতে আপনারা এই 15 মিলি, দেখতে পাচ্ছেন না, 1 টব পানিতে এই 15 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দিবেন। এটির সাথে আরেকটি আগাছানাশক কিউলপ, এর মূল উপাদান কুইজাপোলাপ পিইথাইল। এটি 1 টব পানিতে 50 মিলি হারে, এটি 100 মিলি 1 টব পানিতে 50 মিলি হারে মিশিয়ে স্প্রে করে দেবেন। অ্যাক্টিভার আগাছানাশকে সব ধরনের শাক জাতীয় ঘাস মারা যাবে, এবং যে কিউলপ আগাছানাশকটা আমি দিয়েছি, এই কিউলপ আগাছানাশকে ধান জাতীয় ঘাস সব মারা যাবে। কিউলপ আগাছানাশকে ধান, শামা, খুদে শামা এ ধরনের ঘাস মারা যাবে। তো যেসব কৃষক বন্ধুদের জমিতে শাক জাতীয় ঘাস আছে তারা শুধু অ্যাক্টিভারও ব্যবহার করতে পারেন, আর যাদের জমিতে শুধু ধান জাতীয় ঘাস আছে, ধান, শামা, দুবরা জাতীয় ঘাস আছে, তারা শুধু কিউলপও ব্যবহার করতে পারেন। আমি যে মাত্রায় ব্যবহার করেছি আপনারা এই মাত্রায় ব্যবহার করবেন। অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে কিন্তু পেঁয়াজের মাথা থেকে দাগ হয়ে কেটে কেটে পড়ে যাবে। আপনারা কিন্তু অতিরিক্ত মাত্রায় আগাছানাশক জমিতে কখনোই ব্যবহার করবেন না। আগাছানাশক ব্যবহারের 2 থেকে 3 দিনের মধ্যেই জমিতে সেচ দিয়ে দেবেন।